শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কোথায় এসেছি বলো তো? আমাদের কমপ্লেক্সের কমিউনিটি হলে। দেখতে পাচ্ছ চায়ের স্টল। আজ হচ্ছে মহালয়া। মহালয়ার দিন আমাদের কমপ্লেক্সে আনন্দ মেলা হয়। এই আনন্দ মেলাতে আমাদের কমপ্লেক্সেরই ওনাররা যারা ইচ্ছুক তারা এখানে স্টল দেয়। তো নানা রকম খাবার সব ঘর থেকে বানিয়ে নিয়ে আসে, এসে নিয়ে এখানে সেল করে। আর আমরা সব এখানে খুব তৃপ্তি করে খাই সব সবার হাতের বানানো সুন্দর সুন্দর খাবার। এই দেখো ফুচকা দিচ্ছে, নানা রকমের স্টল বসেছে। তো এই যে বানাচ্ছে ব্যাং ব্যাং চিকেন আর কি সব যেন, তন্দুরি চিকেন এরকম কিছু একটা, ফুচকা, চা, দই বড়া, আরও কত কিছু চিকেনের নানা রকম প্রিপারেশান। এই দেখো ভাপা সন্দেশ, তারপরে ছানার পায়েস এই স্টলটায় পাওয়া যাচ্ছে। আর ওই দিকের কোনার স্টলে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ডোডা বরফি। ডোডা বরফিটা খেতে কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। আর নবরত্ন পোলাও, পনির কোরমা বলে একটা প্রিপারেশান, নানা রকমের দেওয়া হয়েছে স্টল। এই দেখো ডোডা বরফি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি দুটো খেয়ে নিয়েছি ফাটাফাট। আর আমাদের জানো তো ওই যে কিনা টিভি সিরিয়ালে ফিরকি বা একটা টেলিফিল্ম হয়েছে কি মা আমার মা দুর্গা, ওতে যিনি অভিনয় করেছেন সেই অনিন্দিতা বলে একজন আছেন, তিনি এখানে স্টল দিয়েছেন। দেখাবো তোমাদের। এই মহিলা এই যে স্টল দিয়েছে সামনে দেখতে পাচ্ছ, ইনি, এনার নাম হচ্ছে অনিন্দিতা কিছু, টাইটেলটা ঠিক মনে নেই। তো ওনার জুয়েলারি কালেকশানও আছে, ওখান থেকে অনেকে জুয়েলারিও কিনেছে। তারপরে চিকেন চিজ বল, পনিরের কিছু একটা পকোড়া নাকি ছিল, যাই হোক অনেক রকম মেনু ছিল। তো সবাই একদম ঝাঁপিয়ে পড়ে ভিড় দেখছো, আমাদের খাওয়াও হচ্ছে, গল্পও হচ্ছে। তার মাঝে আমি আমাকে একটুখানি দেখিয়ে নিলাম। বেশ আনন্দে কাটলো সন্ধেবেলাটায়। আর এই স্টলটা ফাঁকা ছিল, এখানে পরে আসলো বিরিয়ানি, সবাই হামলে পড়েছিল বিরিয়ানি, গালৌটি কাবাব। আমার মেয়ে তো অন্য কোনো কিছু খাচ্ছিল না, আগে গালৌটি কাবাব খাওয়ার জন্য একেবারে অপেক্ষা করছিল। তো আসার পরে গালৌটি কাবাব খেয়েছে। এইদিকে দেখো আমার মেয়েও দাঁড়িয়ে আছে। তো আমরা কমিউনিটি হল থেকে বেরিয়ে এনে নিচে বসে খানিকক্ষণ আড্ডা মেরে তারপরে এই প্যান্ডেলের কাছে এসেছি। দেখো কত সুন্দর আমাদের কমপ্লেক্সটাকে সাজিয়েছে, আলোয় আলোময় হয়ে উঠেছে। আর এবারের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আগে থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হেঁটে আস্তে আস্তে এদিকে আমার বরের বন্ধু শান্তদা, তারাও এখানে শিফট করে গেছে। এখন ঘরদোর গোছানোর পর্ব চলছে ওদের। তো সেটাই আমরা দেখছি কোন দিকের ঘরটা, এই যে ডান দিকে ঘরটা ওদের। আর এই দিকে দেখো আমার যা, আমাদের সব বান্ধবীরা, সব রিনাও রয়েছে, মানে শান্তদার বউ ও রয়েছে। তো এই দেখতে দেখতে নিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো যে সবার জন্য ছবি তোলা হোক। তো ছবি তোলার পর্ব খানিকক্ষণ আমাদের চলেছে। কোন দিকে তোলা হবে, এদিক না ওদিক, প্যান্ডেলের দিক না ওদিক দিতে। দেখো প্যান্ডেলটা পুরোটা দেখালাম তোমাদের, এইবারে ছবি তোলার পর্ব চলছে সবার একে একে। তো আজকের মতো তোমাদেরকে শুভরাত্রি, কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলাতেই দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি, করছি ঘরে সব মশলা বানাই। এটা ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রাখবো, নিরামিষ তরকারি ফরকারিতে দিই, ভাল লাগে। আর এইখানে জিরে একটুখানি কড়াইতে হালকা মানে পিষতে সুবিধা হয় মিক্সিতে, এটা জিরে গুঁড়ো করবো। আর এই যে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে করে রাখছি, খালি জিরে গুঁড়ো করি আর জিরে ধনে গুঁড়ো একটুখানি মিলিয়ে করি, এটাও রান্নায় কাজে দেয়। এই হলো মশলার প্রজেক্ট। তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে নিয়ে রূপচর্চায় লেগে পড়েছি। জয়শ্রী এসে গেছে, ওই এসে নিয়ে আমাকে ঘরে যা যা করানো সেটা করিয়ে দেয়। তো আমার ফেসিয়াল হয়ে গেছে, এবারে মেয়েকে করাচ্ছে, সেই জন্য আমি একটু ভিডিও তোমাদেরকে করে দিলাম। ঘরোয়া জিনিসপত্র দিয়ে বেশিরভাগ সময় ফেসিয়াল করি, তবে এবারে লোটাসের ফেসিয়াল করালাম। এবারে মেয়েকে করাচ্ছে, মেয়েকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দুপুরে খাবার নিয়ে বসে গেছি। এই যে পেঁপে সেদ্ধ, ভাত, মেয়ের চিকেন প্যাটি, আলু মশলাগুলো শর্টে দেখিয়ে দিচ্ছি সব, ডিম ভাজা, আমার জন্য এক পিস মাছ বেঁচে আছে, আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে মশলা বানাচ্ছিলাম, দেখাচ্ছিলাম না তোমাদের। এবার মিক্সিটা দেখিয়ে দিস, মিক্সির মাথা আটকে গেছে, মিক্সি নিয়ে দৌড় দৌড় দৌড়, মাথা আটকে খুলিয়ে দিয়েছে, কিন্তু মিক্সি ঠিক হয়নি। বিকালবেলা আবার মিক্সির কন্টেনারটা আসলে গন্ডগোল হয়েছে, বিকালে আবার যাবে ওটা করতে পারে। আধা মশলা আবার রয়ে গেল, পেশা হলো না।
রান্নার মেনুও চেঞ্জ হয়ে গেল, পোস্ত পিসতে গিয়ে আলু মশলা হয়ে গেল, সব উল্টো পাল্টা আছে। আমার কি যে হলো কে জানে। আর জয়শ্রী আসা মানে পার্লারে মেয়েটা আসা ছিল বলে তাড়াহুড়ো করলাম। আমি সেদিন মনে মনে ভাবছিলাম অনেকদিন আলু মশলা খাইনি। মানে তুমি বলছো তোমার জন্য মেশিনটা আমার খারাপ হয়ে গেল, যার জন্য আমি আলু মশলাটা বানাতে পারলাম? সেই জন্যই না, ভগবান সাথ দিল তোমাকে। কপালে আমার খাওয়াটা ছিল আলু মশলা। কি যে ভিডিও বানানো জানি না, কাল শুরু করেছি, আজকে শেষ করছি ভিডিও। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।